আসসালামু আলাইকুম সবাই। আশা করি অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন এই কামনা করি। আজকে আমি নিয়ে আসলাম বিফ প্যাটিসের রেসিপি। এটা আপনারা চাইলে যেকোনো মাংসের কিমা দিয়েই করতে পারেন। তো চলেন মূল রেসিপি শুরু করা যাক। লেটস মেক ইট। এর জন্য আমি প্রথমে বিফ কিমা নিয়েছি আজকে। আপনারা চাইলে মাছ কিংবা চিকেন কিমা দিয়ে করতে পারেন। আর আমি প্রথমে কিমাটা মেক করে নিব। এর জন্য আমি এখানে প্যানে দিয়ে দিলাম অবশ্যই তেলের মাঝে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং পেঁয়াজটা যখন একটু সফট হয়ে গেল তখন দিয়ে দিলাম এতে টমেটো কুচি, আদা রসুন। টমেটোটা দিলাম যে একটা অন্যরকম একটু ফ্লেভার নিয়ে আসি। আমরা তো সবসময় সিম্পলভাবেই খাই, ওয়াই নট লেটস ট্রাই ইট বিট ডিফারেন্ট ওয়ে। আরও দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব। আমি এখানে আরও দিয়েছিলাম মরিচ গুঁড়ো, এটা ভিডিওতে হয়তো আসেনি, খুবই দুঃখিত। বাট সব কিছু খুব ভালো করে দিয়ে মিক্স করে নিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আমার কাছে আর একটু গরম মশলা ছিল না, তো আমি সেটাও একটু দিয়ে দিলাম। ভালো একটু সব কিছু একটু মাঝে মাঝে ভিন্নভাবে ট্রাই করা, ওয়াই নট সামটাইমস। তো দিয়ে আমি এটাতে কোনো এক্সট্রা পানি ইউজ করছি না, জাস্ট মশলাটা যে তেলে ছিল সেটাতে ভালো করে কষিয়ে নিলাম। এবং মশলা কষানো যখন হয়ে গেল তখন এতে দিয়ে দিব মাংসের কিমা। মাংসের কিমাটাকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিমাটা পানি সহ দিবেন, কারণ পানি সহ না দিলে আপনার কিমাটা কিন্তু দলা দলা হয়ে যাবে, মানে স্টিকের মতো হয়ে যাবে। এবং ওরকম হয়ে গেলে আপনারা জানেন খুবই একটু মানে করতে খুবই দলা দলা হয়ে যায় এবং খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সম্প্রতি আমার 1K হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ বলতে চাই। আমি একটা ভিডিও দেবো এই নিয়ে, বাট আজকে আমি একটু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলতে চাই এতটা পথ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমরা সবাই কষ্ট করছি, যে যাদের এখনও 1K হয়নি আমি বলবো খুব শীঘ্রই হয়ে যাক। আর এই তো কথা বলার মাঝে আমি মাঝে দিয়ে দিয়েছিলাম লবণ, আর আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। কিমাটা যখন শুকিয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। তো আমাদের কিমাটা তো রেডি। এখন আমি ডো বানাতে চলে যাব। কিমাটা ঠান্ডা হচ্ছে। এখানে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি হালকা একটু লবণ। আর আমি এখানে বাটার ইউজ করছি হাফ কাপ। বাটারটা আমি আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম যাতে মেল্ট হয়ে নরম সফট হয়ে যায়। এবং এটাকে এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব। আপনি যদি পেটিস বানাতে চান আপনাকে মাস্ট বাটার ইউজ করতে হবে। বাটার না হলে ডালডা ইউজ করতে পারেন। তো আমি বলবো ডালডা হচ্ছে আসলে বাটারটা বেস্ট। আর হালকা হাফ টিস্পুন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঠান্ডা পানি। ঠান্ডা পানিটাই আপনার খুব কোল্ড ঠান্ডা পানি যেটা বলে সেটা ইউজ করবেন। খুব বেশি ঠান্ডা পানি ইউজ করতে যাবেন না, ফ্রিজেরটা ইউজ করতে যাবেন না, হাতে তাহলে অনেক ঠান্ডা লাগবে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আমি কলের খুব ঠান্ডা পানিটা নিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পানিটা আসলে অল্প করে দিতে হবে, যাতে ডোটা খুব বেশি সফট না হয়ে যায় বা হার্ডও না হয়ে যায়, এটা একটু ব্যালেন্স করে দিতে হবে। আশা করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি বোঝাতে পারছি। তো আমার ডোটা বানানো ডান। আমি এটাকে রেস্ট করতে রেখে দিব 30 মিনিটসের জন্য। রেস্টিংটা একটু খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা হয়তো দেখেছেন আমি খুব বেশি ময়দা ইউজ করিনি, এটা আসলে খুব বেশি ময়দা ইউজ করতে হয় না। তো আমি ডো থেকে রুটি বানিয়ে নিয়েছি, তখন আসলে খুব বেশি আমি ফ্লাওয়ার ইউজ করিনি। আর এখন আমার কাছে কুকির বক্স ছিল, সেটা থেকে আমি এখন ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। আর আমি এখন একটু জাস্ট বেলুন দিয়ে একটু রোলিং পিন দিয়ে একটু ফ্ল্যাট করে নিব, যাতে কিমার উপরটা দিয়ে যখন আমি সিল করবো যখন খুব ইজি হয় করা। এখন আমার এক একইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমার ভেতরে সে দিয়ে দেবো কিমার পুর এবং মাংসের পুর দিয়ে আমি এখন জাস্ট ভালো করে লক করে সিল করে নিয়েছি। আর আমি আজকে আসলে এটা বেক করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা চুলায় ভেজেও খেতে পারেন, বাট বেক করে আপনারা প্লিজ ট্রাই করবেন। এটা কোনো স্বাদে ডিফারেন্স আসে না। এবং আমি এখন এটা উপরে একটা বেকিং ট্রেতে দিয়ে এগ ওয়াশ করে দিচ্ছি, যেন উপরেরটা ড্রাই না হয়ে যায় যখন আমি বেক করব।
আমার একটা টুনা পেরিসের রেসিপিও আছে, বাচ্চা তো আসলে ফিশ খেতে চায় না, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। তা আমি এখন এগুলোকে ওভেনে বেক করে নিচ্ছি। আপনি এটা কনভেকশন ওভেনে যে কোনো ধরনের ওভেনে করতে পারেন। 400 ডিগ্রিতে আমি 20 মিনিটের জন্য করেছি এবং মাঝখানে 10 মিনিট পর আমি উল্টিয়ে দিয়েছিলাম। আবারও বলছি, এক একজনের চুলা এক এক রকম। তা আপনি 10 মিনিট পরে আসলে 20 মিনিট পরে আসলে বোঝা যায়, যখন দেখবেন একটু ব্রাউনিশের মতো হয়ে গেছে, উপরে কালারটা এরকম এসেছে, তখন আপনি করতে পারেন। চুলা দেওয়া হয়তো একটু টাইমটা আরেকটু বেশি লাগতে পারে। তো তৈরি হয়ে গেল আমাদের বিফ প্যাটিস। আর এটা আপনারা, আমি যেটা করি এভাবে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই। বাচ্চাদের আমি এটা দিয়ে অনেক সময় লাঞ্চ দিই, জাস্ট ফ্রিজার থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে আমি টোস্টারে গরম করে দিই এবং লাঞ্চের একটা আইটেম হয়ে যায় ওদের, ওরাও এনজয় করে খায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।